পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন ঘর বানাও, বানানো হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিশানাটা আজও সেখানে আছে, যে পাথরটা লিফটের মতো কাজ করত। এত উঁচায় উঠে পাথর সেট করবে কিভাবে? মই ছিল না, সিঁড়ি ছিল না। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের এক বিশেষ মুজিজা বানাই দিয়েছিলেন একটা পাথরকে। ওই পাথর ইব্রাহিম আলাইহিস সালাম আর একটা পাথর হাতে নিয়ে ওই পাথরের উপর পা দিয়া যখন দাঁড়াতেন, লিফটের মতো করে ওই পাথর একা একা উপরে উঠে যেত। সুবহানাল্লাহ। সেই পাথরটার কাজ যখন শেষ হয়ে গেল, শেষবার যখন পাথরের উপর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইছে, তো পাথরটাকে আল্লাহ পাক মোমের মতো বানায় দিছে। তার পায়ের গভীর দুইটা দাগ সেখানে বসে গেছে। সুবহানাল্লাহ। হালকা দাগ না, পাথর কমপক্ষে এই পরিমাণ ভিতরে ঢুকে গেছে। ওনার পাটা মোমের মতো গলিত মোম যেরকম একদম থাকে ওই রকম বানায় দিছে। ওনার পা একদম ভিতরে ঢুকে গেছে। সেই পায়ের দাগ সহকারে এখন ওই পাথরটাকে এক জায়গায় রাইখা আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের এই নিশানাকে এত পছন্দ করছেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। এই যে ইব্রাহিমের যে পায়ের দাগ মাকাম রয়েছে, এই জায়গাটাকে তোমরা নামাজের জায়গা বানায়া দাও। সুবহানাল্লাহ। এজন্য মাকাম ইব্রাহিমকে সামনে রেখে কাবার গেট থেকে অল্প একটু দূরে মাকাম ইব্রাহিম রাখা আছে। মাকাম ইব্রাহিমের পেছনের দিকে দাঁড়িয়ে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে আল্লাহর কোনো বান্দা যদি কোনো দোয়া করে, নামাজ আদায় করে, তাহলে সেটা আল্লাহর কাছে মকবুল নামাজ এবং মকবুল দোয়া হিসাবে স্বীকৃতি পায়। সুবহানাল্লাহ। ঘর যখন বানানো শেষ, আল্লাহ পাক তখন ডেকে বলে, ইব্রাহিম আমার খলিল, সারা দুনিয়ার মানুষগুলারে, আল্লাহ বলে নাই মুমিনগুলারে, আল্লাহ বলে নাই মুসলমানদেরকে, আল্লাহ বলেছেন ওয়াজ্জিন ফিন্নাস, সারা দুনিয়াতে যত মানুষ আছে, মানব যারা, সবার কাছে তুমি এই দাওয়াত পৌঁছাও, ওরা যেন আমার ঘর ফালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, আমার ঘরটা ঘুরে যায়। সুবহানাল্লাহ। আমি আমার খলিল দোস্ত ইব্রাহিমকে দিয়ে আমার ঘর বানাইছি, আর আমার ঘর দেখার জন্য যেন দুনিয়ার যে যে প্রান্তরেই থাকুক ওরা যেন এখানে আসলে ওদের ক্ষতি হবে না, লাভ হবে। জিন্দেগির গুনাহকে আল্লাহ পাক মিটায় দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের আদেশ যখন হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কে দোয়া শুনবে? আমার এই আজান, আমার এই ডাক, আমার এই আহ্বান কে শুনতে পাবে? কোথায় মক্কা মরুভূমি, কোথায় বাংলাদেশের মানুষ শুনবে কেমনে? আল্লাহ বলে ওয়াজ্জিন ফিন্নাস বিল হাজ্জি, মানুষদেরকে হজের দাওয়াত করো, তুমি আজান দাও। ইব্রাহিম আজান দেওয়ার জিম্মাদারি তোমার, মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার জিম্মাদার হলো আল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আজান দিবে, আমরা শুনতে পাবো। যেই সকল আত্মার জগতে আমরা যারা ছিলাম, রূহের জগতে আমরা যারা ছিলাম, যারা মনোনিবেশ করে ইব্রাহিম নবীর আজানকে যে যতবার শুনছে, রব্বে কারীম তাকে ততবার তার ঘরে গিয়ে লাব্বাইক বলবার সুযোগ দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক শুধুমাত্র আমাকেই দাওয়াত করে নেয়, আপনাকেই করে নেয়, পুরা গোটা মুসলিম জগতের বিশ্বের আনাসে কানাসে, প্রান্তরে প্রান্তরে যে যেখানে আছে সবার কান পর্যন্ত পৌঁছায় দিছে। কিন্তু কেউ মনোযোগী হয়ে শুনছে, কেউ শোনে নাই। তাহলে দোষ কি আমার না আল্লাহ? বলেন দোষ কার? দোষ আমার ছিল। আমি যদি অমনোযোগী হই তাহলে বুঝতে পারবো না। এজন্য আপনি দেখেন কত মানুষ হজ তার উপর ফরজ হয়ে যায়, অর্থ কোটি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব আছে, কিন্তু এরপরও আল্লাহ পাক তাকে তার ঘর পর্যন্ত পৌঁছাবার তৌফিক দেয় না। ঠিক না বেঠিক? আবার অনেক মানুষ এমন আছে যার উপরে হজ ফরজ না, কিন্তু রব্বে কারীম ওই ছোট মানুষটাকেও, গরিব এতিম মিসকিন অসহায় দরিদ্র ফ্যামিলির মানুষটাকেও আল্লাহ পাক নফল হজ হিসাবে তাকে তার ঘর পর্যন্ত পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। কি আজীব কথা! এজন্য আল্লাহ পাক বলেন ওয়াজ্জিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা। ইব্রাহিম তুমি আজান দাও,
এ আজান নামাজের আজান না, এ আজান হলো আমার ঘর বাইতুল্লাহ সফুরের আজান। এ আজান নামাজের আজান না, এ আজান হলো আমার মেহমান হওয়ার আজান। যারা দুনিয়া থেকে আমি আল্লাহর মেহমান হবার চাই, তারা যেন দুনিয়া থেকে সফর করে করে আমার এই ঘর পর্যন্ত আসে। আমার ঘরের সামনে আইসা শুধু তাকায়া কালো ঘর দেখবে, ওর জিন্দেগির গুনাহ ওই রকম করে মাফ করে দিব যেদিন সে দুনিয়াতে প্রথম ভূমিষ্ঠ হওয়ার পরে গুনাহ নামের কোনো কলঙ্ক তার সাথে ছিল না। ওই রকম করে সাফ পুতো পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন বানায়া আমার বান্দাকে শুধু আমার মেহমান না, আমার বান্দাকে জান্নাতের মেহমান বানায়া তার ঘরে পাঠায়া দিব। সুবহানাল্লাহ। আমার এই ঘরের দাওয়াত আমি সবাইরে দিছি। কেউ দাওয়াত কবুল করছে, কেউ দাওয়াত কবুল করে নাই। কেউ আজান মনোযোগ দিয়া শুনছে, কেউ আজান মনোযোগ দিয়া শুনে নাই। যারা মনোযোগ দিয়া শুনছে তাদেরকে তো আমার ঘর পর্যন্ত পৌঁছাবো, এটা আমার ওয়াদা। কিন্তু যারা মনোযোগ দিয়া সেই দিনের আজান শুনে নাই, ব্যথা পাবার কারণ নাই। কাবার প্রেম এটা মুমিনের ঈমানের অঙ্গ। মুমিন কাবার প্রেম আর ব্যথা অস্থির একটা দিন নিয়া রবের দুয়ারে দুফোঁটা চোখের পানি নজরানা দিবে। এ মুমিন কাবা ঘর পর্যন্ত পৌঁছা লাগবে না। আমার মুমিন তার চোখ দিয়া দুফোঁটা অশ্রু বের করলে ওই মুমিনকেও কাবা ঘর দেখলে যেমন পুত পবিত্র হয়, তারেও আমি চোখের পানির বদৌলতে পুত পবিত্র বানায় দিব। সুবহানাল্লাহ। কাবা ঘর পর্যন্ত পৌঁছতেই শুধুমাত্র সে ব্যক্তি অনেক বড় এমনও না। প্রধানমন্ত্রী হাসিনা যদি আপনি আমাকে দাওয়াত করে, বড় আয়োজন করে আপনি আমাকে ডাকে, আমি তো বড় অহংকার গর্ব ভরে কত রকমের সাজসজ্জার পোশাক পরে সুন্দর একটা গাড়ি নিয়ে গণভবন পর্যন্ত গেলাম। প্রধানমন্ত্রী তার আদেশ ক্রমে অনেক কিছু খানার ইন্তজাম আর আয়োজন আমার জন্য হলো। কিন্তু প্রধানমন্ত্রীর সামনে বসে যদি আপনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিশুদ্ধার করতে থাকেন, তার বিরুদ্ধে বক্তব্য সেখানে গিয়ে আপনি দেন, এতদিন পর্যন্ত বড় ভালো মন নিয়ে আপনার জন্য সুন্দর করে আয়োজন করছিল, কিন্তু প্রধানমন্ত্রী ঘরে যাওয়ার কারণে আপনি যখন তার সামনাসামনি বসে তার বিরুদ্ধচারণ করলেন, তখন তিনি আপনাকে হয় পুলিশ দ্বারা অ্যারেস্ট করে আপনাকে জায়গা মতো পৌঁছায় দিবে লাল ঘরে, নতুবা লাথি মেরে তার ভবন থেকে আপনারে বের করে দিবে। ঠিক না বে ঠিক? রব্বে কারিম ডেকে বলাই দুইফুর রহমান, তোর দিলের মধ্যে যতগুলো অহংকার ছিল, অহংকারের পোশাকটা আমি আল্লাহ খুলে নিয়েছি। তোর দিলের মধ্যে টুপির বাহাদুরি ছিল, এরপরে পাঁচকলি, অপরে সুতা, আর একজন পরে রঙিন টুপিও আমি খুলে নিছি। তোর পরনে ছিল সুন্দর প্যান্ট, প্যান্টটাও খুলে নিছি। চামড়ার জুতা, ওইটারও খুলে নিছি। একদম এতিম অসহায় নিঃস্ব একদম সাধারণ মানুষ তোরে বানায়া কাফনের কাপড়ের মতো এহরামের কাপড় পরায়া আমি তোর মাথাটাকে ঢাকনা মুক্ত করে, তোর চেহারাটাকে ঢাকনা মুক্ত করে আমার দুয়ারে আমি তোরে হাজির করলাম, যে তোর ভিতরে যেন কোনো অহংকার কিবিরের কাজ না করে। আমার ঘরে যখন পৌঁছবি, সাথে সাথে নিজের সমস্ত গুনাহের জন্য সূচিত হয়ে চোখের পানি ফালায়া আমার এই বরকতময় ঘরের সফর করতে থাকবি। খবরদার, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এই হজের সফরে একদম 1 সেকেন্ডের জন্য ঝগড়া করতে পারবে না। 1 সেকেন্ডের জন্য শিরিল থেকে বের হয়ে অশ্লীল কোনো কথাবার্তা কোনো কিছু বলতে পারবে না। গুনাহের কোনো কাজ করতে পারবে না। যদি গুনাহের কাজ তোমার দ্বারা হয়, যদি অশ্লীলতা তোমার দ্বারা হয়, আর যদি ঝগড়া তোমার দ্বারা হয়, আমি রব আমার ঘরের রহমত থেকে, আমার ঘরের হেদায়েত থেকে, আমার সওয়াব থেকে, আমার ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতা থেকে, আমার পক্ষ থেকে দেওয়া পুরস্কার
পুরস্কার প্রত্যাহার করে নিয়া লাথি মেরে বের করে দিব, তোর জিন্দেগি রুজি রোজগারের বরকত বন্ধ হয়ে যাবে, আমার বান্দা হজ তো কবুল হবে না, তোর উমরা আমার ধার কাছেও পুষবে না। নাউজুবিল্লাহ বলেন। এজন্য দেখবেন যারা হজ আর উমরা করে আসবার পরেও আমলের পরিবর্তন হয় না, আজান দিলে নামাজে যায় না, জবান দ্বারা সত্য কথা বলে না, ফাঁকিবাজি এখনো বন্ধ হয় না, আইল কাটা বন্ধ হয় না, অন্যের সাথে দুশ্মনী বন্ধ হয় না, ঝগড়া ফাসাদ বন্ধ হয় না, তার আমলের মধ্যে কোনো পরিবর্তন হয় না। লিখে রাখেন, ও গেছে শুধু হজে, ওর কক্সবাজার যাও যা, আল্লাহর ঘর বাইতুল্লাহ যাও তা। নাউজুবিল্লাহ বলেন। এর কোনো ফায়দা নাই, ওখানে যাওয়া লাগবে দিল নিয়ে, আল্লাহর সাথে আল্লাহ যেভাবে চায়, আল্লাহর যে চাহিদা মানসা ওইভাবেই যাওয়া লাগবে, দরদ আর ভালোবাসা মহব্বত নিয়ে। হাজিরা আসলে দেখবেন মুআল্লিমের বিরুদ্ধে ঝগড়া করে আসছে, এরকম আছে না? লাফালাফি ফাটাফাটি কাটাকাটি করে আসছে, ও হজ করে আসে নাই, ও ওখানে মাস্তানি করতে গেছিল। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমরা যাব ইনশাআল্লাহ, ব্যথা তো দিলে আছে, যাব ইনশাআল্লাহ, তবে যাওয়ার মতো যাব, বুলেট আসলেও ঝগড়া করব না, ফাসাদ করব না, অশ্লীলতার কোনো কাজ করব না। আমি গেছি আল্লাহর ঘরে, মেহমানদারির জিম্মাদার স্বয়ং আল্লাহ মেজবান। সুবহানাল্লাহ। আল্লাহ মেহমানদারি করবে। সুতরাং কোন ঘরে থাকবো কোন ঘরে থাকবো না, এটা রব আমাকে যেখানে থাকতে দিবে সেখানে। আমার মেহমানদারি কি হবে কি হবে না, আমার মাবুদ যা করবে তাই। আমি যদি ওই জায়গায় গিয়া মেহমানদারির ভুল ধরে বসি, আমি যদি ওই জায়গায় গিয়া নিজের রাগ কন্ট্রোল করতে না পারি, তাহলে তো স্বয়ং আল্লাহর মেহমানদারি উপরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয়। এইরকম হজ আর উমরা আমাদের জিন্দেগিতে দরকার নাই, বরং রব্বে কারীমের কাছে ফরিয়াদ করা, আল্লাহ পাক যেন আপনাকে এবং আমাকে হজ্জে মাবরুর নসিব করেন, আমিন। হজ্জে মাবরুর এই চিন্তায় ফিকির দিলে থাকা, শুধু আল্লাহ মক্কা দেখবো, শুধু আল্লাহ মদিনা দেখবো, বেয়াদবির চেয়ে গয়রা হাজিরি ভালো। আমার দ্বারা যদি মক্কার পবিত্রতা নষ্ট হয়, আমার দ্বারা যদি মদিনাতুল মুনাওয়ারার আজমত নষ্ট হয়, ওখানে গিয়া সম্মান ঠিক না থাকে, আদবের খেলাফ হয়ে যায়, তাহলে যাওয়ার চেয়ে না যাওয়াই কি ছিল বলেন? ভালো ছিল। কিন্তু আমরা দোয়া করব, আল্লাহ আমরা মক্কায় যেতে চাই, আমরা মদিনায় যেতে চাই, তবে যেতে চাই হজ্জে মাবরুর করতে চাই, উমরায়ে মাবরুর করতে চাই, বরকতময় কল্যাণকর একটা মকবুল, একটা আল্লাহর কাছে কবুলিয়াত গ্রহণযোগ্য একটা উমরা যেন, একটা হজ যেন আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন, আমিন বলেন। এজন্য হজের মাসটা বড় কষ্টের মাস। মুমিনরা বড় কষ্ট করে নামাজের পর দোয়া করে। গভীর রাত্রিতে কিছু পাগলা আশিক মাসুকেরা উঠে মুসল্লায় বসে আর কাঁদে আর বলে, আল্লাহ সারা জীবন তো চাইলাম যে ইলা জিহাতিল কাবাতিশ শরীফা, আমরা মক্কা শরীফের দিকে, কাবা শরীফের দিকে হয়ে নামাজ আদায় করতেছি, হায় পশ্চিম দিকের ওই ঘরটা কেমন ছিল, কেমন আছে, একবার যেতে পারলাম না, কতবার যেতে মনে চায়। এই হৃদয়ে হাহাকার, এই হৃদয়ে অস্থিরতা, এই বেকুলতা আপনার ভিতরে যখন ঢুকবে, এই কাবার প্রেম মনে রাখবেন, এটাও ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ বলেন। কাবা প্রেম কি বলেন? ঈমানের অঙ্গ। নিঃসন্দেহে কাবা প্রেম ঈমানের অঙ্গ। এমন একটা ঘর, যে ঘর সম্পর্কে স্বয়ং রব্বে কারীম বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই যে আমার ঘর, এটা মানুষদের জন্য সর্বপ্রথম আমি রব্বে কারীম দুনিয়াতে এই ঘর বানাইছি। সুবহানাল্লাহ। এই ঘরটা কি হবে? মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সারা জগতের সমস্ত মানুষের জন্য এই ঘরটা বরকতের ঘর, এই ঘরটা হেদায়েতের কেন্দ্রবিন্দু। সুবহানাল্লাহ। হেদায়েত যদি কেউ পেতে চায়, তাহলে কাবা যায় আগ্রহ থাকা লাগবে। যদি কেউ বরকত পেতে চায়, কাবা ঘরে যাওয়ার আগ্রহ দিলের মধ্যে বাস করতে হবে। একজন মুমিন আর মুসলমান হিসাবে, একজন ঈমানদার হিসাবে আমাদের সবার দিলের তীব্র আকাঙ্ক্ষা, আমাদের দিলের বড় চাহিদা, বড় আশা যে আয় আল্লাহ, দুনিয়ায় আমেরিকা যাওয়া হয় হোক না হয় না হোক, ইংল্যান্ড যাওয়া হয় হোক না হয় না হোক, আর কোথাও সফর হয় হবে না হয় না হবে,
তোয়াক্কা করি না, কিন্তু রব্বে কারীম তোমার ঘরে আমাদেরকে সবাইকে নিয়ে যাও, সেখান থেকে আমাদেরকে বঞ্চিত করো না, আমিন বলেন। দুই নম্বর কাজ যে এই মাসটা আসলে আমাদের কুরবানির কথা মনে পড়ে যায়, ঠিক না রে ঠিক? কুরবানির কথা মনে পড়ে যায়। এটাও প্রেম। এমন কোন ইবাদত নাই যেই ইবাদতটা আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক না। এমন ইবাদত নাই। যতগুলা ইবাদত সবগুলাই ভালোবাসার, সবগুলা প্রেম সম্পর্কিত, সবগুলার সাথে আল্লাহ পাকের এক আশেকানা ভাব লেগে আছে। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদের মতো দুইজন মশহুর নবী, মশহুর রাসূল, মশহুর নবী, ওনাদের মাধ্যমে যে ঘটনা ঘটেছিল সেটার প্রতীকী একটা অবস্থা সারা দুনিয়াতে কায়েম রেখে ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যেভাবে কবুল করেছিলেন, ওই কাজটার অনুসরণের মাধ্যমে, প্রতীকী অনুসরণের মাধ্যমে রব্বে কারীম আপনাকে এবং আমাকেও কবুল করতে চান। সুবহানাল্লাহ। না হলে কি দরকার ছিল? কি আজীব কথা! আমরা শুধু ঘটনা পড়ি, আমরা শুধু ঘটনা বলি, আমরা শুধু ঘটনা শুনি, কিন্তু দিল দ্বারা কখনো অনুধাবন করি না। আপনি একবার ওই চিন্তা কখনো চোখ বন্ধ করে করছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বাবা, ইসমাঈল একজন সন্তান। খালি সন্তান না, আমারও তো সন্তান হয়েছে, স্বাভাবিক 2-4 বছরের মধ্যে হয়ে যায়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এক সন্তানের জন্য কত রাকাত তাহাজ্জুদ করেছেন, একটা সন্তানের জন্য কত হাজার বার ফরিয়াদের মুনাজাত করেছেন, সবর থেকে পিছপা হন নাই। সকালে দোয়া, দুপুরে দোয়া, রাতে দোয়া, গভীর রাতে দোয়া, ফজরে আগে দোয়া, ফজরের পরে দোয়া। রবের কাছে যখনই হাত তোলেন তখন দুনিয়ার মধ্যে এইটাও উনি একটা চান, আয় আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমার একটা সৎ নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ। আমরা তো খালি বলি আল্লাহ একটা ছেলে দাও, বলি না? বলেন, যাদের ছেলে দরকার আল্লাহ একটা ছেলে দাও, যাদের মেয়ে দরকার আল্লাহ একটা মেয়ে দাও। আল্লাহ ছেলেও দেয়, মেয়েও দেয়, কিন্তু ছেলে আর ছেলের মতো হয় না, মেয়েটাও আর মেয়ের মতো হয় না। কিন্তু উনি কি দোয়া করছেন? রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ একটা ছেলে দাও, তবে ছেলেটা হতে হবে পুত পবিত্র, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, বুজুর্গ। কেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তো ছেলে ছিল, ছেলে চোখের সামনে হাবুডুবু খায়, চোখের সামনে ছেলে মরতেছে, বন্যায় ভেসে যায়। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্বাক নয়নে তাকায়া ছেলের দিকে, হায় ছেলেকে উঠাবো কি উঠাবো না? রব্বে কারীম পিছন থেকে ডাক দিয়া বলেন, নূহ খবরদার, আজকে পরীক্ষা তোমার সামনে। যদি সন্তানটাকে উঠাতে যাও, নবুয়তের খাতা থেকে নামটা তোমার কেটে যাবে। আর যদি রবের ভালোবাসায় তুমি প্রমাণ করতে চাও, তাহলে ছেলে ডুবে মরবে, তাকানো যাবে না। সুবহানাল্লাহ। তো এরকম সন্তান যেন আল্লাহ আমার না হয়। আয় আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আমার একটা ভালো সন্তান দান করো, নেককার সন্তান দান করো। হযরত ইব্রাহিমকে আল্লাহ পাক নেককার মুত্তাকি সন্তান তো দান করলেন, কিন্তু এই সন্তানটাকে অনেক দূরে আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা থেকে বঞ্চিত করে রাখা হলো। বর্তমান জামানায় যারা বিদেশ থাকে, বিদেশ থেকে বারবার ফোন দিয়া, ভিডিও ফোন দিয়া দেখে আর অশ্রুসিক্ত নয়নে কাঁদে আর বলে, হায় হায় কত দূরে আছি বাবা, তোর জন্যই তো, তোর ভবিষ্যৎটার জন্য আমি আর দেশে আসতে পারি না। ওই রকম করে ইব্রাহিম আলাইহিস সালাম তো দূর থেকে ফোন পর্যন্ত করতে পারে নাই, হাজারো মাইল দূরে, সেখান থেকে রবের কাছে দোয়া করে মরুভূমির জমিনে, আয় রব্বে কারীম তোমার মহব্বত আর ভালোবাসায় কোনো সামানা না দিয়া রেখে এসেছি। সন্তান আর তার মাকে তোমার কুদরতি কোলে তুমি উঠাইয়া ভালো রেখো। সুবহানাল্লাহ। বহুদিন পর যখন দেখবার আদেশ হলো, আসলেন তো আসলেন, কিন্তু রবের পক্ষ থেকে ফয়সালা জবাই করে দাও। এটা এমন তেমন যেমন কথা নয়। সন্তানকে নিয়ে গিয়া, এত সুন্দর একটা সন্তানকে, কলিজা টুকরা সন্তানটারে, যখন সন্তানটাকেও বহুদিন পর বাবা পাইছে, বাবাও বহুদিন পর সন্তান রে পাইছে,
দুইজন কলিজার সাথে কলিজা লাগায় দিয়া ঘুমায়, কলিজার সাথে কলিজা লাগায় দিয়া ওঠে। ঘুম থেকে উঠে সন্তানকে নিয়ে গিয়া বলে, বাবারে তোর প্রতি মহব্বত ভালোবাসার কোনো কমতি নাই, কিন্তু রবের পক্ষ থেকে আমাকে স্বপ্নে এমনটি দেখানো হয়েছে, কি করতে পারি বলো? হযরতে ইসমাইল ডেকে বলেন, আব্বা চিন্তার কোনো কারণ নাই, রব যদি খুশি হয় 7, 9 কিংবা 13 বছরের ইসমাইল গলা কেটে দিয়া এই রক্ত রবের সামনে মহব্বতের নজরানা দিবে। সুবহানাল্লাহ। নিজের সন্তানটাকে মাটিতে ফেলায়া নিজে ছুরি চালাবে, এমন মুহূর্তে মায়া মমতার কথা চিন্তা করে চোখটা বাঁধলেন, আবার ছুরিটা নিয়ে ইসমাইলের গলায় ধরলেন। সর্বশেষ যে রেজাল্ট, তিনি ছুরি চালিয়ে দিয়েছেন, জবাই হয়ে গেল, কাল্লা আলাদা হয়ে গেল। ইব্রাহিম নবীর কলিজার মধ্যে থরথর করে ব্যথা শুরু হয়ে গেল। চোখের পানি ছেড়ে দিয়া রব্বে কারীমের দুয়ারে মনোনিবেশ করে ডাক দিয়া বলে, আয় আল্লাহ, 80 বছর পর্যন্ত তোমার কাছে প্রার্থনা করে আসছে, যে কলিজার টুকরা সন্তানটা তোমার পক্ষ থেকে হাদিয়া পাইছিলাম, কেবলমাত্র তোমার খুশি আর সন্তুষ্টির জন্যে, কেবলমাত্র তোমার ভালোবাসায় সিক্ত হওয়ার জন্যে আমি নিজে ছুরিটা নিয়া আমার কলিজার টুকরা সন্তানের উপর চালায়া পরে জবাই করে দিয়া প্রমাণ করলাম, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। রব্বে কারীম ডাক দিয়া বলে, ইব্রাহিম সত্যি তুমি জবাই করে দিয়া আমার ভালোবাসার প্রমাণ করে দিয়েছো, কিন্তু আমি রব কি তোমারে ভালোবাসি না? আমি রব কি তোমারে মহব্বত করি কিনা? চোখটা খুলে তাকায় দেখো। হযরতে ইব্রাহিম আস্তে আস্তে চোখটা খুলে তাকায় দেখে সন্তানটা জিবরিল আমিনের কোলে